শুনে মনে হচ্ছিল জানালার বাইরে কেউ যেন কান্না করছে। তো আমি মনের সন্দেহ ঘুচাবার জন্য মাকে ঘুম থেকে না ডেকেই চুপিসারে জানালার একটি পাল্লা খুলে ফেলি। জানালা খুলেই যা দেখতে পেলাম তা বিশ্বাস করার মতো ছিল না। দেখি সাদা কাপড়ে মোড়ানো একটা ছেলের লাশ মাটিতে শুইয়ে রেখে একজন বৃদ্ধা মহিলা কান্না করছে। মহিলাটা প্রথমে অন্য দিক হয়েছিল, যার কারণে প্রথমে ওনার মুখ দেখতে পাইনি। এরপর মহিলাটি পেছন ফিরে তাকায়, দেখি ওনার দুটি চোখ দপদপ করছে, আগুনের মতো জ্বলছে। এটা দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি এতটাই ভয় পেয়ে যাই যে পাশে মাকে মা বলে ডাক দিব সেটা বলতে পারছিলাম না। এরপর যেই মাত্র সেই মহিলাটি আমার জানালার দিকে এগিয়ে আসতে লাগলো, ঠিক তখনই কাফনে মোড়ানো লাশটি ধোয়ার মতো উধাও হয়ে গেল। আর এটা দেখে হঠাৎ করে আমার সেন্স ফিরে এলো এবং আমি মা বলে চিৎকার করে উঠি। মা আমাকে বুকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? আমার কাছ থেকে সবকিছু শোনার পর মা আমাকে বলল, বাইরে যা হয় হোক, তুই আমাকে না জানিয়ে খামোখা জানালা খুলতে গেছিস কেন? এই বলে মা সূরা কেরাত পড়ে আমাকে গায়ে ফু দিয়ে আমাকে শান্ত করলো। সেদিন রাতে আমার আর ঘুমই হলো না। এরপর সকালবেলা বাবা মা আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ সবকিছু শুনে বলল, একটি খারাপ জিন আমার উপরে দৃষ্টি করেছে। তাই কবিরাজ আমাকে কিছু দোয়া লিখে দিলেন। তার সাথে সাথে আমার গাও বন্ধ করে দিলেন। এরপর 6 মাস কেটে গেল, আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। এরপর একদিন রাতে আমি আমার রুমে শুয়ে আছি। ওই সময় একটি গায়েবী জিনিস আমার বাবার রূপ ধারণ করে আমাকে ডাকলো। আমাকে বলল, বাবা, তোর মায়ের গায়ে জ্বর এসেছে। এখন তো বাড়িতে কোনো মেডিসিন নেই, তাই তোকে আমার সাথে ওই পাড়াতে একটু ডাক্তারের বাড়িতে যেতে হবে। রাত তখন আনুমানিক 12টা বাজে, কিন্তু আমি ঘড়িতে সেটা খেয়াল করিনি। এমনকি পাশের রুমে যে আমার বাবা মা শুয়ে আছে সেটাও খেয়াল করিনি। তো আমি ওর সাথে একটি হ্যারিকেন নিয়ে বেরিয়ে যাই। প্রথমত ও আমাকে হ্যারিকেন নিতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে আমার সঙ্গে একটি হ্যারিকেন নিয়ে নেই। অত রাতে আমি কোন দিকে যাচ্ছিলাম অন্ধকারে কিছু বুঝতে পারছিলাম না। তারপর কিছু দূর যাবার পর একটি গাছের সাথে ধাক্কা লেগে আমার হুঁশ ফেরে। হুঁশ ফেরার পর আমি দেখতে পাই আমার বাবার বেশি ছদ্ম রূপ নেওয়া লোকটি আমাকে আমার বন্ধুর কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার মাথা ঘুরে যায়। আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটতে থাকি। বাড়িতে এসে মা বলে ডাক দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। এর পরের দিন আবারও আমাকে সেই কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সব ঘটনা শুনে কবিরাজ বললেন, তোমার গলার তাবিজ আর হাতের হ্যারিকেন থাকায় সেদিন রাতে ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর কবিরাজ আবারও আমার গা বন্ধ করে দিলেন। এভাবে 2 বছর কেটে গেল। মোটামুটি সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সেই সময় আমার ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে সবেমাত্র ভার্সিটিতে উঠেছি। যদি সালের হিসাব অনুযায়ী বলতে চাই তাহলে 2003 সাল হবে। আমি সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তো আমি রাজশাহীতে মেসে থেকেই পড়াশোনা করছিলাম। পারিবারিক অবস্থা মোটামুটি ভালো হওয়ায় সে সময় আমার বাবা রাজশাহী থেকে নওগাঁতে অর্থাৎ আমার গ্রামের বাসায় আসার জন্য একটি 40 সিসি বাইক কিনে দিয়েছিল। তাই আমি যখন বাড়িতে আসতাম তখন বাইক নিয়ে আসতাম। একদিন টাকা পয়সার তাগিদে আমাকে একদিনের জন্য বাড়িতে আসতে হতো। তো সেদিন ভার্সিটিতে সারাদিন কাজ ছিল, তাই রাজশাহী থেকে বাড়ি যাবার পথে রওনা হতে 4টা বেজে যায়। সেদিন কেন জানি না বাড়িতে আসতে আমার একটু ভয় ভয় করছিল। তা সত্ত্বেও মনের বিরুদ্ধে জোর খাটিয়ে নওগাঁর উদ্দেশ্যে বের হলাম। সারা রাস্তা ঠিকঠাকই আসলাম। তারপর নওগাঁতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় 8টা বেজে গিয়েছে। মেইন শহর থেকে গ্রামে আসতে আরো 2 ঘন্টা সময় লাগে। তো পুরনো দিনের কথা মনে হওয়াতে এত রাতে গ্রামের রাস্তায় একা যেতে আমার খুব ভয় করছিল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বাইকের পেছন পেছন আসছে। এরপর কিছু দূর যাবার পর আমার বাইকটি সোজা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। সেখানে আমার সেই বন্ধুটিকে কবর দেওয়া হয়েছিল। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পেছনে ছিল একটি পারিবারিক কবরস্থান, তারপর আরো একটি কবরস্থান। আমার বন্ধুকে কবর দেওয়া হয়েছিল দ্বিতীয় কবরস্থানে। তো আমার বাইকটি বন্ধুর কবরস্থানের দিকে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর আমি ভয়ে ভয়ে বাইকটি মাটিতে ফেলে দৌড়ে বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনাটা খুলে বলি। তখন সবাই লাঠি আর
লাইট নিয়ে কবরের কাছে গিয়ে অবাক হয়ে গেল। সবাই দেখলো